রাতের কোলে যখন বিধ্বস্ত গাজার মানুষ একটু ঘুমাতে চায়, তখন আকাশের বুকে ভেসে ওঠে যুদ্ধবিমানের গর্জন। এরপরই আগুন ছড়িয়ে পড়ে শহরের ঘরে ঘরে। এই বিভৎস চিত্র যেন গাজার প্রত্যেক দিনের বাস্তবতা। শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 15 জন ফিলিস্তিনি, আহত আরও অনেকে। অব্যাহত বোমাবর্ষণের পাশাপাশি এবার শুরু হয়েছে পূর্ণাঙ্গ স্থল অভিযান। রাফা, খান ইউনিস, বেইত হানুন, বেইত লাহের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দখল নিচ্ছে ইসরায়েলি সেনারা। খান ইউনিসের কাতাওয়া শরণার্থী শিবিরে এক দাতব্য খাদ্য বিতরণ কেন্দ্রে ড্রোন হামলায় নিহত হয় 3 জন। একই এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক ব্যক্তি নিহত হন, আহত হন তার স্ত্রী ও সন্তান। গাজা সিটির আল জাইতুন এলাকায় কামানের গোলায় প্রাণ যায় এক তরুণীর। সুজাইয়ায় আবু আত্তা পরিবারের বাড়িতে বোমা হামলায় হতাহত হয় আরও অনেকে। একই এলাকার আরেকটি ড্রোন হামলায় নিহত হন আরও 2 ফিলিস্তিনি। রাফা ও এর আশপাশে অব্যাহত কামান হামলায় বহু পরিবার তাদের তাঁবু হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 60 জন নিহত এবং 162 জন আহত হয়েছে। মার্চ 18 থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত নিহত 1250 জন, আহত হয়েছে 3000-এরও বেশি। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই হামলার সঙ্গে চলছে ঘেরাও ও অবরোধ। ত্রাণ পৌঁছতে দেয়া হচ্ছে না গাজাবাসীর কাছে। জাতিসংঘের UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েল খাবার ও মানবিক সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মার্চ 2 থেকে বন্ধ রয়েছে সব সীমান্ত, ঢুকছে না কোনো খাদ্য, ওষুধ বা জ্বালানি। এই নিষ্ঠুর অবরোধের কারণে পুরো গাজা আজ এক মানবিক দুর্যোগের মুখে। বাঁচার আশায় মানুষের কান্না আকাশ ছুঁয়ে যাচ্ছে। সুজাইয়ায় বহু নারী ও শিশু আল জাজিরার মাধ্যমে সাহায্যের আকুতি জানিয়েছেন। তারা বলছেন, শেল্টার ছেড়ে বের হলেই মৃত্যু। আকাশ থেকে নেমে আসা আগুন আর জমিনের গোলার আঘাতে ছিন্ন ভিন্ন পরিবারগুলো এখন দিশেহারা। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এখন গোপন অভিযানে নেমেছে। সেনাপ্রধান ইয়াল জামির নির্দেশ দিয়েছেন সব সামরিক পরিকল্পনা গোপন রাখতে। বাড়ানো হয়েছে বিমান, কামান এবং গোয়েন্দা ইউনিটের তৎপরতা। এই বর্বরতা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। আন্তর্জাতিক আহ্বান বারবার উপেক্ষিত হচ্ছে। মার্কিন সমর্থনে গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা এক মৃত্যুর উপত্যকা, যেখানে প্রত্যেক দিনের সকাল মানেই নতুন নতুন নিঃস্ব পরিবার। মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।